শেখ হাসিনা দেশ বিক্রি করে না, দেশের স্বার্থ রক্ষা করে। এই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ বিক্রির অপপ্রচার চালায় তারা নিজেরাই বিক্রি হয়ে বসে আছে। সকালে গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসকে প্রকাশ্যে বিতর্কের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নোবেল পুরস্কার নিয়ে কোনো ধরনের আকাঙ্ক্ষা নেই। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। যে কোনো বিদেশ সফর শেষেই সাংবাদিকদের মুখোমুখি হওয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পর থেকে এটাই রেওয়াজে পরিণত করেছেন শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে এই সংবাদ সম্মেলন তার সম্প্রতি 2 দিনের ভারত সফর নিয়ে। অল্প সময়ের মধ্যে আমরা যা আলাপ আলোচনা করেছি তাতে মনে করি যে আমাদের 2 দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এই সফরে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ ব্যবহারের চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা হচ্ছে। এমনও অভিযোগ করা হচ্ছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে এ নিয়েই প্রধানমন্ত্রীর মন্তব্য জানতে চাওয়া হয়। যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। সম্প্রতি টাইম ম্যাগাজিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি প্রবন্ধ ছাপা হয়েছে। সরকার তার সব প্রতিষ্ঠান নিয়ে ইউনূসের বিরুদ্ধে নেমেছে বলে উল্লেখ করা হয়েছে এতে। এ বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, কর ফাঁকি দিলে উন্নত দেশে এতদিনে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো। আমেরিকা হোক, ইউরোপ হোক, যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয়, তার বিরুদ্ধে কী ব্যবস্থা সেই সরকার নেয়? কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে কি ব্যবস্থাটা তারা নেয়? তার উত্তরটা কিন্তু এরা দেয়নি। ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি। নোবেল পুরস্কারের জন্যই ডক্টর ইউনূসের সঙ্গে তার দ্বন্দ্ব, এমন এক অভিযোগেরও জবাব দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। ভারত নাকি চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ? তিস্তা প্রজেক্ট নিয়ে এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই দেশের উন্নতি করতে চান তিনি। তো তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, এই প্রজেক্টটা যদি আমরা করি, হ্যাঁ, আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। তো সেটাই আমার জন্য সব বেশি সহজ হলো না? আপনারা নিজেই বিবেচনা করে দেখেন। কাজে ভারত যখন এগিয়ে আসছে, আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি, সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রত্যেকদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা।